প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিপি কালার ফিশ চাঁদপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দেখতে পাচ্ছেন আমি আমার মাছের জন্য খাবার প্রস্তুতি নিচ্ছি। আশা করি আপনারা সবাই এই খাবারগুলি কিভাবে আমি প্রস্তুত করি আপনারা আমার পূর্ণ ভিডিও দেখবেন, সাথে থাকবেন। আমি যেই আইটেমগুলি এখানে সংরক্ষণ করছি খাবারের জন্য রেডি করতেছি, এটা হচ্ছে সর্বপ্রথম আপনাদেরকে দেখাই স্পাইরুলিনা। এই যে এই প্যাকেট থেকে, এটা অরিজিনাল থাইল্যান্ডের স্পাইরুলিনা ট্যাবলেট। এটাকে আমি ব্লেন্ডার করে, এই যে আমি একা একা ভিডিও করি এই জন্য আগেই আপনাদের এখানে আমি এগুলি ব্লেন্ডার করে ব্লান্ড করে নিয়েছি পাউডার ফ্রম স্পাইরুলিনার। আপনার এছাড়া স্পাইরুলিনা এর কার্যকারিতা হচ্ছে স্পাইরুলিনা খাওয়ালে মাছের কালার কোয়ালিটি ভালো থাকে এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে বৃদ্ধি পায়, এই জন্য স্পাইরুলিনা দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে আরেকটি প্রোটিন সমৃদ্ধ খাবার, সেটা হচ্ছে ব্রাইম শিম। এটা হচ্ছে শুকনো ব্রাইম শিম, যেটাকে আমরা খুবই গ্রান, এটাও প্রায় 45 থেকে 50% প্রোটিন রয়েছে এই শুকনো ব্রাইম শিম, যেটাকে হ্যাচ করা প্রয়োজন হয় না। এছাড়াও আপনার রয়েছে আমার এই যে পাউডার ফ্রমের আরেকটি খাবার, যেটা হচ্ছে এই যে দেখেন খুবই পাউডার, খুবই ভালো মানের। এটাতে আমিষের পরিমাণ 35%, প্রোটিন 35%। এটা হচ্ছে নার্সারি ফিড, যেটা বাংলা মাছের খাবার, সেই নার্সারি ফিডের পাউডার। এছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট উপাদান রয়েছে আমার এখানে, সেটা হচ্ছে শুটকি গুঁড়া, চিংড়ি শুটকি গুঁড়া। দেখেন এগুলি আমি সংখ্যা পরিমাণে বেশি হওয়ার কারণে আমি একবারে এগুলি মিল থেকে ভাঙিয়ে নিয়ে পাউডার ফর্ম করে নিয়ে আসছি হচ্ছে। এছাড়াও আমি সাধারণ যে অ্যাকোরিয়াম ফিশের যে খাবার রয়েছে, সেটা আমার তো আছে উপরে, সে অ্যাকোরিয়াম ফিশের খাবারটা আমি ব্লান্ড করে একসাথে আমি এইগুলি অ্যাডজাস্ট করে নিই। দেখেন আমি কি পরিমাণ, আমি 1 কেজি খাবার তৈরি করব। এর মধ্যে 100 গ্রামের মতো আপনার আমি ব্রাইম শিম, শুকনো ব্রাইম শিম, এখানে প্রায় 50টি স্পাইরুলিনা ট্যাবলেট গুঁড়ো করে নিয়েছি, আর এখানে তো আছেই, এগুলি আমরা একসাথে করব। দেখেন আমরা এখানে 100 গ্রাম শুকনো ব্রাইম শিম দিলাম। এই যে 100 গ্রাম শুকনো ব্রাইম শিম, তারপরে এই যে আমরা যে স্পাইরুলিনা ট্যাবলেট গুঁড়ি করলাম, সেই স্পাইরুলিনা ট্যাবলেটের গুঁড়ো। এরপরে আমরা এখান থেকে যে খাবারটুকু রয়েছে, সেটা হচ্ছে যে 35% আমিষ, 8% স্নেহ, শর্করা 20%, এরকম এই ধরনের খাবার এখানে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে চিংড়ি মাছের গুঁড়ো, চিংড়ি মাছের শুটকির গুঁড়ো দিয়ে দিলাম 200 গ্রামের মতো। 200 গ্রাম মতো চিংড়ি মাছের গুঁড়ো, এগুলি আমি ভালোভাবে নাড়াবো এবং একসাথ করব। দেখতে পাচ্ছেন একসাথ করে আমি এই পাউডার খাবারটুকু অত্যন্ত চমৎকার এবং ভাবে মাছগুলি খেয়ে থাকে এবং সেটা খুবই পছন্দ করে মাছরা।
এবং এই খাবারটা মাছের কালার কোয়ালিটি ঠিক রাখে। এছাড়াও এই খাবারে সকল ধরনের গুণগত মান ঠিক থাকার কারণে মাছের গ্রোথ যেটা বৃদ্ধির হারও চমৎকার হয়ে থাকে। তবে সাধারণত এই খাবারগুলি আপনি দুইভাবে খাওয়াইতে পারেন। পানির উপরে পাউডার হিসেবেও দিয়ে দিতে পারেন, অথবা হালকা পানি মিশিয়ে যেটাকে কি বলে আটা বা ময়দার মতো চূর্ণ করেও দিতে পারেন, সেক্ষেত্রে সেভাবেও দিতে পারেন। এবং অত্যন্ত গ্রান সমৃদ্ধ খাবার, গ্রানের কারণে মাছ এখানে খাওয়ার জন্য খুবই ইন্টারেস্টেড হয় এবং এটা আমি এইভাবে দিয়ে থাকি। এছাড়াও আমি আরেকটা উপাদান এখানে আছে, আমি এখন গুঁড়ো করা হয় নাই, ব্লান্ড করা হয় নাই। সেটা হচ্ছে যে সাধারণ যে বিশেষ করে নোভা বা কোয়ালিটি অথবা অপটিমাম যে খাবার অ্যাকোরিয়াম ফিশের জন্য বাজারে বিক্রি করা হয়, ওই খাবারগুলি আমি আপনার একসাথে গুঁড়ো করে ব্লান্ড করে পাউডার ফর্ম করে এখানে দিয়ে থাকি। তাহলে আমার আর এখানে কোনো ধরনের উপাদান, কোনো ধরনের বিষয় এখানে নেই বা থাকে না, এমন কোনো বিষয় এখানে থাকে না। এভাবে আমি সাধারণত খাবার তৈরি করি এবং খাবারটা অত্যন্ত গুণগত মান সমৃদ্ধ। আর আপনাদেরকে অনুরোধ করব, আপনার খাবারের সাইজ বা মাছের পরিমাণের উপর নির্ভর করে খাবার তৈরি করবেন। এই খাবারটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ এবং বেশি পরিমাণ গুণগত উপাদান থাকার কারণে এটা দীর্ঘদিন ভালো থাকে না। সেই জন্য মোটামুটি 15 দিন বা 1 মাস চলবে এই পরিমাণ খাবারটা আপনি তৈরি করবেন। কারণ হচ্ছে এগুলো অতিরিক্ত আমিষ বা প্রোটিন থাকাতে, শর্করা, স্নেহ এবং ভিটামিন থাকাতে এই খাবারটা দীর্ঘদিন মানে ভালো থাকে না। সেজন্য সর্বোচ্চ 15 থেকে 1 মাস, 1 মাসের বেশি যে না হয়, এই পরিমাণ সময়ে খাওয়ানো যাবে, এই পরিমাণ আপনি মিলাবেন। ধন্যবাদ। আপনারা আবার অন্য কোনো বিষয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে আসব। আজকের মতো এখানেই আমি বিদায় নেব। তবে সর্বশেষ বিদায় নেওয়ার আগে আরেকবার সাম আপ করে দিচ্ছি কী কী দিয়েছি। এটা হচ্ছে ব্রাইম শিমের, যেটা বুঝতে পারছেন, শুকনো ব্রাইম শিম, যেটাকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এটা নামকরণ করে থাকে। এটা আমরা আনি বিদেশ থেকে ইম্পোর্ট করে যারা, তাদের কাছ থেকে। এগুলি চিংড়ির হ্যাচারিতে বা বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়, সেখান থেকে আমরা এগুলি কেজি হিসাবে ক্রয় করে আনি। এটা হচ্ছে সেই বিষয়। দ্বিতীয় হচ্ছে আমাদের স্পাইরুলিনার ট্যাবলেট, এটা আমরা ব্লান্ড করে গুঁড়ো করে থাকি। এটা হচ্ছে থাইল্যান্ড থেকে আনা, এগুলো খুবই গুণগত মানসম্পন্ন, এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন। তৃতীয় হচ্ছে আমরা বাংলা মাছের যে নার্সারি ফিড, সেই নার্সারি ফিড সেটা দিয়ে থাকি। এইটার পার্সেন্টেজটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে যে পার্সেন্টেজ এখানে আছে, আর্দ্রতা এবং আমিষ, এই বিষয়গুলি এখানে রয়েছে। আর এটা হচ্ছে চিংড়ি মাছের, শুকনো চিংড়ি মাছের আমরা গুঁড়ো করে এগুলি দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।